তোমার ইচ্ছে এবার পুরো হতে চলেছে। তুমি যেটা পেতে চাইছিলে এতদিন ধরে, যেটার জন্য তুমি চেষ্টা করছিলে, লড়ছিলে, তুমি এখন সেই জিনিসগুলো নিজের লাইফে পাবে। আজকে তোমাদের আমি ইউনিভার্সের 5টা এমন সংকেত বলবো, যেটা যদি তোমার সাথে হয়ে থাকে বা হয়তো এখন হচ্ছে, তাহলে বুঝে নিও যে তোমার সব ইচ্ছে এবার পূর্ণ হতে চলেছে। বিকজ ইউনিভার্সের ব্লেসিং বা ঈশ্বরের ব্লেসিং এবার তোমার উপরে এসে পড়েছে। বিকজ অফ ইয়োর কর্মা, তোমার রাইট টাইম চালু হয়ে গেছে। তুমি হয়তো খুব কনফিউজ যে কেন এরকম হচ্ছে। তোমার হয়তো মনে হচ্ছে যে তুমি খুব কষ্ট হয়ে আছো, কিছুই ভালো লাগছে না, কিছুই বুঝতে পারছো না। কিন্তু এটাই তোমার ভালো সময়ের শুরু। আজকের এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট। এই 5টা সংকেত একবার শুনে রাখো। যদি তোমার সাথে এরকম হয়ে থাকে তাহলে পজিটিভ থাকো, সব কিছু এখান থেকে ভালো হবে। তো এই ভিডিওটাকে আজকে এন অবধি দেখো, এবং একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলের সাথে থেকে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, অনেক সময় না আমাদের লাইফে কিছু অদ্ভুত জিনিস হতে শুরু করে, কিন্তু তখন আমরা বুঝতে পারি না যে এটা কি হচ্ছে, আমরা খুব কনফিউজ হয়ে যাই। অনেক সময় ইউনিভার্স আমাদের ইন্ডিকেশনস দেয়, কিন্তু সেই ইন্ডিকেশনসগুলো আমরা বুঝতে পারি না। আজকে এই ভিডিওটা কোনো সংযোগ বা কোনো কোইন্সিডেন্স নয়, কিন্তু এই ভিডিওটা যদি হঠাৎ করে তোমার চোখের সামনে এসে থাকে, তাহলে এটাও একটা ইন্ডিকেশন, যেটা ইউনিভার্স তোমাকে দেওয়ার চেষ্টা করছে, বোঝানোর চেষ্টা করছে যে যেটা তোমার সাথে হচ্ছে সেটা কোনো সংযোগ নয়। তোমার লাইফ এখান থেকে অ্যাকচুয়ালি এবার পাল্টাবে। তোমার রাইট টাইম শুরু হয়ে গেছে। তো আজকে তোমাদের সাথে আমি 5টা এরকম সংকেত ইউনিভার্সের আমি বলবো, যেটা যদি তোমাদের সাথে হয়ে থাকে তাহলে তুমি এটা বুঝতেই পারো যে এবার এখান থেকে লাইফ তোমার চেঞ্জ হবে। ইউনিভার্স বা ভগবানের ব্লেসিং তোমার উপরে আছে। তোমার ইচ্ছেগুলো এবার পূরণ হবে। তুমি যেটা চাইছিলে পেতে, সেটা এবার তুমি পাবে। তো প্রথম সংকেতটা কি? প্রথম সংকেতটা হচ্ছে এঞ্জেল নাম্বারস 777, তারপরে 1111 বা 222। এই নম্বরসগুলো তুমি হয়তো খুব ঘন ঘন দেখছো, ঘড়ির কাঁটায় দেখছো, বাসে নম্বর দেখছো, কোনো জায়গায় হোর্ডিংয়ে নম্বর লেখা আছে দেখছো, কোনো ফোন নাম্বারের লাস্টের 3টে নম্বর দেখছো, 222, খুব ঘন ঘন দেখছো। এই এঞ্জেল নাম্বারের একটা বেসিক একটা মিনিং হয় কি বলো তো, যে ইউনিভার্স তোমাকে এটা ইন্ডিকেট করছে যে তুমি ঠিক পথে আছো, তুমি ভয় পেও না। তুমি এখন যেই পথে যাচ্ছ এই পথটা তোমার ঠিক আছে, কিন্তু তোমার মনে হচ্ছে যে না, এত প্রবলেমস হচ্ছে, এত কষ্ট হচ্ছে, এটা কেন হচ্ছে, আমি এরকম বাজে বাজে স্বপ্ন দেখছি, বন্ধুরা দূরে চলে যাচ্ছে, কেউ কথা বলছে না, এটা কেন হচ্ছে? ইউনিভার্স তোমাকে বলছে কাম থাকো, নিজেকে ঠান্ডা করো, একটু ধৈর্য রাখো, সব কিছু ঠিক হতে চলেছে। তখন আমরা এই এঞ্জেল নাম্বারসগুলো খুব ঘন ঘন দেখি। আর এখান থেকেই আসছে সেকেন্ড পয়েন্ট, তোমার লাইফ থেকে নেগেটিভ জিনিসগুলো বেরোতে শুরু করবে। নেগেটিভ জিনিসগুলো কি? অনেক বন্ধুবান্ধব বা অনেক কিছু এমন ঘটনা যেটার মধ্যে তুমি হয়তো অনেকদিন ধরে আটকে ছিলে, এবার তুমি ওখান থেকে বেরিয়ে যাচ্ছ। তোমার মনে হচ্ছে যে আরে এরা আমার সাথে আর কথা বলছে না, এরা আমাকে আর ডাকছে না, এর সাথে ঝগড়া হয়ে যাচ্ছে, ওর সাথে কথা কাটাকাটি হয়ে গেছে, কিছু লোক তো এমনি উইদাউট এনি কারণ ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, আমি একা হয়ে যাচ্ছি। তুমি একা হয়ে যাচ্ছ না। নতুন অধ্যায় শুরু হওয়ার আগে পুরনো অধ্যায়টাকে শেষ করা দরকার। তোমার লাইফ এতদিন ধরে নেগেটিভ লোকেদের সাথে ছিল, তুমি নেগেটিভিটির মধ্যে ঘিরে ছিলে। এখন তোমার লাইফটা পজিটিভ লোকরা এসে ফিল করবে, পজিটিভিটি তোমার লাইফে আসছে, তাই নেগেটিভ লোকেরা তোমার লাইফ থেকে যাচ্ছে। নেগেটিভ লোকেরা মানে যারা তোমার লাইফে নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করছে। তার মানে এটা না যে তারা খারাপ, বাট তোমার লাইফে নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করছে। তুমি এখান থেকে একা হয়ে যাচ্ছ। কেন একা হয়ে যাচ্ছ? যাতে তুমি নিজের সাথে সময় কাটাতে পারো, তুমি নিজেকে জানতে পারো। অনেক লোক নিজেকে জানেই না যে আমি কিরকম। সেলফ গ্রোথের জন্যে
একা থাকা, নিজের সাথে বসা, নিজের সাথে সময় কাটানো, নিজের ইমোশনসগুলোকে দেখা খুব দরকার। আর এই ট্রান্সফরমেশনটা তোমার লাইফে আসবে যদি ইউনিভার্সের ব্লেসিং এবার তোমার উপরে আসে। এখান থেকে আসছে থার্ড ইন্ডিকেশন, থার্ড সংকেতটা কি? দেখবে তুমি ভেবে নাও একটা কিছু কল্পনা করলে, তুমি হয়তো ভাবছিলে যে আরে আমার যদি প্রমোশন হয়ে যেত খুব ভালো হতো, বা তুমি হয়তো ভাবছো যে আমার ওই বন্ধুটার সাথে দেখা করার খুব ইচ্ছে আছে, দেখি যদি কোনোদিন দেখা হয়, বা তোমার হয়তো ইচ্ছে হচ্ছে যে আমি একটু ব্রেক নিয়ে যদি কোথাও ঘুরতে যেতে পারতাম খুব ভালো হতো, কিন্তু পাচ্ছি না, কাজকর্ম আছে, যেতে পারছি না। তুমি যাই ইম্যাজিন করছো, হঠাৎ করে তুমি দেখছো সেগুলো সত্যি হতে শুরু করলো। তোমার কল্পনাটা রিয়ালিটির মধ্যে চেঞ্জ হচ্ছে, তুমি যেটা ভাবছো সেটা সত্যি হয়ে যাচ্ছে। কেন? বিকজ তুমি ভিতর থেকে এবার ক্লিন হচ্ছ, তোমার ম্যানিফেস্টেশনটা ভালো মতন কাজ করছে। যখনই দেখবে যে ম্যানিফেস্টেশন খুব ভালো কাজ করছে, ম্যানিফেস্টেশন কিন্তু তাদেরই ভালো কাজ করে যারা পজিটিভ হয়। যে ল অফ অ্যাট্রাকশন বা ম্যানিফেস্টেশন নিয়ে আমি এর আগে অনেক ভিডিওস বানিয়েছি। এটা তখনই হয় যখন আমরা ভেতর থেকে পজিটিভ হতে শুরু করি। তোমার মধ্যে একটা পজিটিভ চেঞ্জ আসছে, তুমি নিজেও বুঝতে পারছো না, আর তুমি দেখছো তোমার ম্যানিফেস্টেশনগুলো ঠিক হচ্ছে, তোমার ইনটিউশনটা বেড়ে যাচ্ছে। ইউনিভার্সের সাথে যখন কানেকশন হয় না, আমাদের ইনটিউশন অনেক বেড়ে যায়, আমাদের ম্যানিফেস্টেশন অনেক ভালো করে হয়। আমরা যেটা কল্পনা করি, যেটা ভাবি, সেটা আমাদের সাথে সত্যি হতে শুরু করে। এটা একটা জিনিস হবে। আর এখান থেকেই আসছে 4 নম্বর সংকেত, সেটা হচ্ছে তোমার মধ্যে একটা স্পিরিচুয়ালিটি গ্রো করবে। তুমি হঠাৎ করেই তোমার স্পিরিচুয়াল জিনিসপত্র ভাল লাগবে। হঠাৎ করেই হয়তো আমার এই ভিডিওসগুলো তোমার চোখের সামনে আসছে, আর আমার মতন আরও অনেকজনের এরকম ভিডিওস তুমি হয়তো দেখছো। হঠাৎ করেই তোমার ঈশ্বরের মধ্যে, ইউনিভার্সের মধ্যে, ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশনের মধ্যে একটা ইন্টারেস্ট জেগে উঠবে। তুমি হঠাৎ করে একটু পজিটিভ থাকতে শুরু করবে, তুমি লাইফের মিনিংটা বুঝতে পারবে। আর এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। স্পিরিচুয়ালিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট এটা আমরা জোর করে আনতে পারি না। ঠাকুর পুজো করলে স্পিরিচুয়াল হওয়া যায় না। এই স্পিরিচুয়ালিটি কখন তোমার জীবনে আসবে এটা আমরা কেউ জানি না, কিন্তু যখন স্পিরিচুয়ালিটি মন থেকে আসতে লাগে না, তখন লাইফটা সত্যি পাল্টে যায়। বিশ্বাস করো, লাইফটা পাল্টে যায়। এটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। যদি তোমার লাইফে এরকম হয়ে থাকে, তুমি যদি হঠাৎ করে স্পিরিচুয়াল হয়ে থাকো, তাহলে তুমি বুঝে নিও যে তোমার লাইফ এখান থেকে পাল্টাবে। আর এটা গ্যারেন্টি, আমি লিখে দিয়ে বলতে পারি, এটা হবেই। আমি খুব লাকি ফিল করি যে আমি নিজেকে বলবো না যে আমি স্পিরিচুয়াল, বাট আমার মনে হয় যে অনেক কিছুই আমি শিখতে পেরেছি। ঈশ্বর আমাকে বিভিন্ন মাধ্যমে আমাকে শেখাচ্ছে, আর আমার এই লাইফটা বেশ ভালো লাগছে। আমার কোনো কষ্ট হলেও আমি এটা ভাবি যে ঠিক আছে, এটা এইভাবেই হওয়ার ছিল, উনি তো আছেন, কোনো অসুবিধা নেই, আমি লড়ে নেব। একটা লড়ার ক্ষমতা আমার ভেতরে চলে এসছে। কষ্টটাও কষ্ট বলে মনে হয় না, মনে হয় লাইফের এটা একটা পার্ট, এটা তো আসবেই। চিন্তাধারাটাই পাল্টে গেছে। তাই জন্য এই চ্যানেলটাও আমি চালাচ্ছি, এখানে নিজের কথা বক্তব্য রাখতে পারছি। আমাকে অনেকজন জিজ্ঞেস করে যে দাদা তুমি এত ভালো কথা কি করে বলছো, কি করে তুমি বুঝে যাচ্ছ এই জিনিসগুলো? বিকজ ওই যে তার সাথে একটা কানেকশন হয়ে গেছে, ভালো লাগে, কোনো চিন্তা সেরকম হয় না, একটু হলেও ফ্রি থাকি। কমপ্লিটলি বলবো না, আই এম নট আ কমপ্লিট পজিটিভ পারসন, বাট একটু হলেও শান্তিতে আছি, একটু হলেও ক্ল্যারিটি আছে যে ইটস ওকে, ঠিক আছে, ঠিক আছে। তো স্পিরিচুয়াল হয়ে যাবে, এটা হচ্ছে 4 নম্বর সংকেত। আর 5 নম্বর সংকেত হচ্ছে, যেহেতু দেখো এই জিনিসগুলো তোমার সাথে হচ্ছে, তুমি অনেকটা স্পিরিচুয়ালও হয়ে গেছো, 5 নম্বর সংকেত হচ্ছে তুমি দেখবে তোমার ভেতর থেকেই একটা পজিটিভিটি আসছে। যেটা আমি তোমাদের একটু আগে বললাম যে আমার সাথে এরকম হয়। তোমার ভেতরে একটা পজিটিভিটি আসতে শুরু করবে, তোমার হঠাৎ হঠাৎ বেশ ভালো লাগবে, এক্সাইটমেন্ট লাগবে, লাইফ নিয়ে খুশি লাগবে। যে আমরা একটা কথা বলি না যে লাইফ ইজ ভেরি বিউটিফুল। লাইফটা এতটাও মন্দ না যতটা আমরা তার নিন্দে করি। এই কথাগুলো শুনতে ভালো লাগে, কিন্তু এটা সবাই ফিল করতে পারে না। লাইফ ইজ বিউটিফুল এটা তুমি তখনই বুঝতে পারবে যখন তোমার রাইট টাইম আসবে, যখন তুমি স্পিরিচুয়ালি কানেক্টেড হয়ে যাবে, যখন ইউনিভার্সের ব্লেসিং তোমার উপরে পড়বে,
যখন তোমার সময় পাল্টাতে শুরু করবে, ইউ উইল রিয়েলাইজ যে লাইফ ইজ রিয়েলি বিউটিফুল। এই স্ট্রাগল, এই প্রবলেম, এই কষ্টগুলো আমার লাইফে দরকার। ওই যে একটা কথা বলেছিলাম না আমি এর আগেও, যে ওই আইসিইউতে দেখবে এরকম ওই কম্পিউটার স্ক্রিনের মধ্যে লাইফ লাইনটা এরকম এরকম হতে থাকে, আপ ডাউন আপ ডাউন আপ ডাউন চলতেই থাকে চলতেই থাকে। এটা যদি স্ট্রেট হয়ে যায় তার মানে লাইফ শেষ। তাই লাইফ কখনো স্মুথ হয় না, স্ট্রেট হয় না। লাইফে আপস অ্যান্ড ডাউনস ইম্পর্টেন্ট। এটা তুমি তখনই রিয়েলাইজ করবে when you are spiritually connected। তো এই জিনিসগুলো যদি তোমার লাইফে হতে থাকে, তুমি অটোমেটিকলি পজিটিভ হয়ে যাবে। তোমার ভিতরে একটা এক্সাইটমেন্ট থাকবে, আর এই এক্সাইটমেন্ট, এই পজিটিভ থিঙ্কিংটাই তোমার লাইফে তোমাকে সেই জিনিসগুলো পাইয়ে দেবে যেগুলো তুমি চাইছো, যেগুলো তোমার ইচ্ছে। কেন? পজিটিভ থাকলেই পজিটিভিটি লিডস টু ম্যানিফেস্টেশন, ল অফ অ্যাট্রাকশন। এই ল অফ অ্যাট্রাকশন নিয়ে অনেক লোক অনেক কথা বলে যে তুমি যা চাইবে সেটাই পেয়ে যাবে। নিশ্চয়ই তুমি যা চাও সেটা তুমি পেতে পারো, কিন্তু তার জন্যে তোমাকে ল অফ অ্যাট্রাকশন ফলো করতে হবে। আর ল অফ অ্যাট্রাকশন সবাই করতে পারে না। এটা তখনই হয় যখন তুমি ভেতর থেকে পজিটিভ হবে। পজিটিভ থাকাটা একটা প্র্যাকটিস, এটা সবাই পারে না। তো যখন পজিটিভ থাকবে অটোমেটিকলি ম্যানিফেস্টেশন তোমাদের হতে শুরু হবে। তো আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি। তোমাদের মধ্যে অনেকজন হয়তো আজকে কানেক্ট করতে পারবে, রিলেট করতে পারবে আমার এই কথার সাথে। যদি ভিডিওটি সত্যি ভালো লেগে থাকে তাহলে একটু প্লিজ লাইক করে আমাকে মোটিভেট করো, কমেন্ট করে তোমাদের মতামত জানিও, এবং পজিটিভ থাকার প্র্যাকটিস করো, তার উপরে বিশ্বাস রাখো। শেষমেশ সব কিছু ভালো হবে। ভালো থেকো।